হাওলা কথা, হ্যাঁ অন করে দাও। তুমি এখানে একটু এখানে বসে থাকো, এখানে বসে থাকো, এদিকে খেয়াল রাখো, ঠিক আছে? রাইট, দেখো এদিকে। তো ফরমেশন অফ অ্যাডজেক্টিভে যদি যাই, আমরা বলি কোন শব্দের শেষে ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কোন শব্দের শেষে যদি ফুল থাকে এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন আমরা বলি ওয়ান্ডারফুল, ইউজফুল, রাইট? আস থাকলে অ্যাডজেক্টিভ হয়, ডেঞ্জারাস, ফেমাস, ক্লিয়ার? দ্রুত লিখবো, এই অংশটুকু শুধু লিখবো, ওগুলো লেখা লাগবে না, শুধু এগুলো লিখবা, ক্লিয়ার? ফুল, আস, দ্রুত লিখবো। ফুল থাকলে অ্যাডজেক্টিভ হয়, রাইট? ওয়ান্ডারফুল, বিউটিফুল, আস থাকলে ওইয়াস, আস থাকলে ডেঞ্জারাস, ভিগুয়াস, রাইট? ম্যারিটোরিয়াস অ্যাডজেক্টিভ হয়, লিখছি, রাইট? ফুল, আস, এই দুইটা শুদ্ধ, দ্রুত লিখবো, দ্রুত, ফাস্ট। এই যে এইটা কি বলে, এটা সফট কপিটা দিয়ে দিবি ইনশাআল্লাহ, গ্রুপে দিয়ে দিব, ক্লিয়ার? ফকরুল এখনই দিয়ে দাও তো ভাইও, অ্যাডজেক্টিভের সফট কপি দিয়ে দিও। আচ্ছা, এরপর দেখে দেখে ইফ থাকলে অ্যাডজেক্টিভ হয় অ্যাক্টিভ, রাইট? আল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আলকে নিয়ে ঝামেলা আছে, নাউনের লেকচারে বলছিলাম, যদিও তোমার মনে আছে কিনা জানি না। আল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আল থাকলে আবার একটা ঝামেলা আছে, একটু বুঝো। সেটা হচ্ছে আলের ঝামেলাটা কি বলে স্যার, ধরো আমি একটা শব্দ বলছিলাম রিমুভ, আর ই এম ও ভি, রিমুভ মানে দূর করা, এটা একটা ভার্ব, বলে জি স্যার। এই ভার্বের সাথে যখন আল যুক্ত করি তখন এটা নাউন হয়, তখন এটা কি হয়? নাউন হয়। অর্থাৎ ভার্বের সাথে আল যুক্ত হইলে ভার্বটা হয় নাউন। আর যদি কখনো কোনো নাউনের সাথে আল যুক্ত হয়, কিরকম? ধরো ন্যাশন, এটা একটা নাউন, ন্যাশন এটা একটা নাউন, এবার ন্যাশনের সাথে আল দিলাম, ন্যাশনাল, এটা অ্যাডজেক্টিভ। ন্যাশনালটা কি বলতো? অ্যাডজেক্টিভ। তার মানে কি বললাম? তার মানে আল যদি কখনো নাউনের শেষে যুক্ত হয়, নাউনের শেষে আল যুক্ত হইলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের শেষে আল যুক্ত হইলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যায়। আন্দাজে আল দেখলে অ্যাডজেক্টিভ না। যদি ভার্বের সাথে আল যুক্ত হয় তবে ভার্বটা নাউন হয়ে যায়, ভার্বের সাথে আল যুক্ত হলে ভার্ব নাউন হয়ে যায়। যেমন সারভাইভ মানে বেঁচে থাকা, সারভাইভ মানে টিকে থাকা। আলী, সারভাইভ মানে কি বলতো? বেঁচে থাকা। সারভাইভ মানে কি বলতো? টিকে থাকা, রাইট? সারভাইভের সাথে আল দিলাম, সারভাইভাল, সারভাইভাল নাউন। কথা বুঝছি কিনা? একদম অ্যাকিউট শব্দ একটা আছে, অ্যাকিউট, অ্যাকিউট মানে নিজেকে নির্দোষ প্রমাণ করা, নিজের পক্ষে সাফাই গাওয়া, রাইট? এটার ভার্ব। এটার সাথে যখন আল যুক্ত করি অ্যাকিউটাল, নাউন হয়ে গেছে, অ্যাকিউটাল। কথা বুঝে গেছে? তাহলে ভার্বের সাথে আল দিলে ভার্ব নাউন হয়, ভার্বের সাথে আল দিলে ভার্ব কি হয়? নাউন হয়। আর নাউনের সাথে আল দিলে নাউন অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে আল দিলে নাউন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এ আল যদি কখনো নাউনের সাথে গিয়ে বসে তবে এটা অ্যাডজেক্টিভ হবে। কথা বুঝছি? কথা বুঝছি, রাইট? তাহলে একটু দেখতো ভাই, ন্যাশন নাউন, ন্যাশনাল অ্যাডজেক্টিভ। ট্রেডিশন নাউন, ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ। কথা বুঝছি? কথা বুঝছি, রাইট? এরপর দেখো, ইক থাকলে অ্যাডজেক্টিভ হয় আর্টিস্টিক, রাইট? অ্যাভেল থাকলে অ্যাডজেক্টিভ হয় ডিসেবল, লি থাকলে অ্যাডজেক্টিভ হয় অ্যালওয়াইটা নিয়ে একটু ঝামেলা আছে, অ্যালওয়াইটা নিয়ে একটু ঝামেলা আছে। ধরো ভালো করে লক্ষ্য দিকে, আমরা খানা মাথায় খেয়াল করতে চাই, বলা হয় নাউনের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয়, নাউনের সাথে যদি অ্যালওয়াই যুক্ত হয়, কিরকম ব্যাপারটা? ধরো ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড এটা একটা নাউন, বলে জি স্যার। ফ্রেন্ডের সাথে অ্যালওয়াই দিলাম, ফ্রেন্ডলি, বলে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ফ্রেন্ডলি কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। তার মানে নাউনের সাথে আল যুক্ত, সরি, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের সাথে অ্যালওয়াই যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। কোন নাউনের শেষে অ্যালওয়াই যুক্ত করে দিলে, ফ্রেন্ড ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, হোম নাউন হোমলি অ্যাডজেক্টিভ। কথা বোঝা গেছে? ব্রাদার অ্যালওয়াই যুক্ত করলাম, ব্রাদারলি অ্যাডজেক্টিভ, রাইট? ফাদার অ্যালওয়াই যুক্ত করলাম, ফাদারলি অ্যাডজেক্টিভ। মাদার অ্যালওয়াই যুক্ত করলাম, মাদারলি অ্যাডজেক্টিভ। কথা বোঝা গেছে, রাইট? তাহলে কোন নাউনের সাথে অ্যালওয়াই দিলে নাউন অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালওয়াই দিলে নাউন অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালওয়াই দিলে নাউন কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আর যদি কখনো ধরো আমি লিখলাম বিউটিফুল, খেয়াল করো তো ভাই, বিউটিফুল, আমি বিশ্বাস করি তুমি এটা জানো, বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, বিউটিফুল এটা কি রে ভাই? অ্যাডজেক্টিভ। এবার বিউটিফুলের সাথে কেউ যদি অ্যালওয়াই দাও, বিউটিফুলি, এই বিউটিফুলি অ্যাডভার্ব, বিউটিফুলি কি বলতো? অ্যাডভার্ব। তার মানে কি? তার মানে নাউনের সাথে অ্যালওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়, নাউনের সাথে অ্যালওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালওয়াই দিলে অ্যাডভার্ব হয়। কথা বলছি কিনা দেখতো? তার মানে অ্যালওয়াই দেখলে অ্যাডভার্ব বলা যাবে না, অ্যালওয়াই দেখলে অ্যাডজেক্টিভ বলা যাবে না। ছোটবেলা থেকে কেন জানি আমরা, কেন আমি ঠিক জানি না, কেন জানি আমাদের মধ্যে এই একটা কনসেপ্ট ডেভেলপ হয়েছে যে অ্যালওয়াই দেখলে অ্যাডভার্ব। না ভাই, অ্যালওয়াই দেখলে অ্যাডভার্ব না, অ্যালওয়াই দেখলে অ্যাডজেক্টিভও না, ডিপেন্ড করে অ্যালওয়াইটা কার সাথে বসছে। নাউনের সাথে বসছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে বসছে তাহলে অ্যাডভার্ব। কথা বুঝছি? কথা বুঝছি, রাইট? এবার দেখতো ভাই দিকে, এরপরে সাম থাকলে অ্যাডজেক্টিভ হইতে পারে, যেমন হচ্ছে ট্রাভেল সাম, হ্যান্ডসাম, ক্লিয়ার স্যার? ওকে, রাইট? বিজনেস সাম। এরপরে দেখি ভাই দিকে, এরপরে কি বলছে? ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হইতে পারে, এটা ফল্টি, রাইট? ওয়ান ডি। লেস থাকলে অ্যাডজেক্টিভ হয় দুনিয়া যত লেস হয়, কেয়ারলেস, ক্যারেক্টারলেস, ইউজলেস। ইস থাকলে অ্যাডজেক্টিভ হয় চাইল্ডিশ, রাইট? বুকিশ। লাইক থাকলে অ্যাডজেক্টিভ হয় স্টুডেন্ট লাইক, বিজনেস লাইক। এন্ড থাকলে অ্যাডজেক্টিভ হয় এক্সিলেন্ট, রাইট? ভালো করে লক্ষ্য করে দিকে লেখছি এগুলো। ওয়াই, আচ্ছা লাস্টে লেখস নাই, দেখে দিকে, হ্যাঁ লেখা রাখি, আইভি, ইফ, আল, ইক, এভার, লি, সাম। শুধু এগুলো লিখলে হবে, ওই ওয়ার্ডগুলো লেখার দরকার নেই। লিখছি, দ্রুত লিখবো, লিখছি, হ্যাঁ বইয়ে আছে, বোধহয় আছে, আছে, রাইট? তোর ইচ্ছা, তুই যা লিখতে পারো, তোর ইচ্ছা, ক্লিয়ার? বই অবশ্যই আছে। এরপর দেখ ভাই, ওয়াই, লেস, ইস, লাইক, এন্ড থাকলে অ্যাডজেক্টিভ হয়, দ্রুত লিখবো। তুই লম্বা লম্বা লিখিস না, পৃষ্ঠা নষ্ট হবে, পাশাপাশি লেখ, তুই পাশাপাশি লেখ, একটা লিখতে পারো, তোর ইচ্ছা, তোর ইচ্ছা। দেখছি স্যার, সামনে আগাচ্ছি, ওকে স্যার।
এবার ভালো করে লক্ষ্য দিকে স্যার একদম বাগদম করে ডুম। এবার দেখো ভাই তোমার সাথে এইমাত্র যতগুলো কথা বলছি এবার একটু সামারি করি। এই যে নাউনের সাথে আল যুক্ত হলে নাউন অ্যাডজেক্টিভ হয়, গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন ট্রেডিশন নাউন, ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ। তারপর বলছিলাম ভার্বের সাথে আল দিলে ভার্ব নাউন হয়, যেমন রিফিউজ একটা ভার্ব, রিফিউজাল এটা একটা নাউন। কথা ক্লিয়ার স্যার? আলের ব্যাপার গেল, একটু আগে যদিও বলছি আরেকবার মনে করাই দিলাম। এরপর এলওয়াই একটা ঝামেলা ছিল। এলওয়াই ঝামেলাটা কি? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়, কিরকম লার্জ অ্যাডজেক্টিভ লার্জলি অ্যাডভার্ব। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপর দেখতে ভাই দিকে, এরপরে নাউনের সাথে এলওয়াই দিলে নাউন অ্যাডজেক্টিভ হয়, যেমন ফ্রেন্ড থেকে ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার স্যার? ওকে স্যার। এরপরে ভাই ভালো করে লক্ষ্য দিকে, এখানে গুরুত্বপূর্ণ দুইটা কথা একটু বলে রাখি। একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। আমরা জানি নাম্বার একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, আরেকটা আছে মাল্টিপল নাম্বার। ক্লিয়ার? তো যাক ব্যাপার না, আমি কার্ডিনাল নাম্বারের দিকে যাব, অর্ডিনাল নাম্বারের দিকে যাব। বলে কার্ডিনাল নাম্বার কোনগুলো? বলে স্যার কার্ডিনাল নাম্বারগুলো হচ্ছে দেখো এদিকে নরমাল যে নাম্বারগুলো, এই নরমাল নাম্বারগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার। যেরকম নরমালি যেটা বলি আর কি, নরমালি এক সংখ্যাটা কেমনে বোঝায়? নরমালি একটা সংখ্যা কেমনে বলি? 1 2 3 4 5 6 7 8। তোমরা যদি দাঁড় করে বলি ভাই সংখ্যাগুলো বলো তো 1 থেকে 10 পর্যন্ত বলো, তুমি কি বলবা? 1 2 3 4, তাই না? এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার, রাইট? নরমাল যে নাম্বারের প্যাটার্ন। তারপরে অর্ডিনাল নাম্বার কোনগুলো? অর্ডিনাল নাম্বারগুলো হচ্ছে তোমার কোনগুলো? এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, নাইনথ, 10th। ওকে রাইট। এরপরে মাল্টিপল নাম্বার আছে। মাল্টিপল নাম্বার কোনগুলো? ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, ফোর ফোল্ড, ফাইভ ফোল্ড, রাইট? সিক্স ফোল্ড, সেভেন ফোল্ড, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, এবার ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো, একটু বলে রাখি, একটু শুনো জাস্ট, পরে কাজে লাগবে। এই যে আমরা কার্ডিনাল নাম্বার যেগুলোকে বলি, এদের আগে সাধারণত কোনো আর্টিকেল বসায় না, বুঝছি? 1 2 3 4 এগুলো আগে সাধারণত আর্টিকেল বসায় না, রাইট? শুধু 1 এর আগে বসায় আর কি, এই 1 8 মেনশনস না, এটা ছাড়া আর কি। অন্যান্য ক্ষেত্রে আমরা আর্টিকেল বসাই না। তবে অর্ডিনাল নাম্বারের ক্ষেত্রে আবার অবশ্যই এটা আগে দা বসাই। ফার্স্ট লিখি না, আমরা দা ফার্স্ট লিখি। সেকেন্ড লিখি না, কি লিখি? দা সেকেন্ড লিখি। থার্ড লিখি না, কি লিখি? দা থার্ড লিখি। ফোর্থ লিখি না, দা ফোর্থ লিখি। কথা বুঝছি? তাহলে সাধারণত কার্ডিনাল নাম্বারে কোন আর্টিকেল সাধারণত বসে না, 1 ছাড়া আর কি, রাইট? অর্ডিনাল নাম্বার সাধারণত দা নিয়ে বসে। কি নিয়ে বসে? একটা দা নিয়ে বসে। কি নিয়ে বসে? দা নিয়ে বসে। আর মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রি একটা আলোচনা আছে। সুপারলেটিভ ডিগ্রিতে মাল্টিপল নাম্বারের ক্ষেত্রে এটা সুপারলেটিভ ফর্ম নাকি কম্পারেটিভ ফর্ম কি কিছু একটা হয় না, এটা আমরা কম্পারিজনে পড়ব ইনশাআল্লাহ। ক্লিয়ার স্যার? আচ্ছা, তাহলে ভাই দুইটা কথা বললাম, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর একটা আছে মাল্টিপল নাম্বার, এটা পড়াই নেই এখানে। ক্লিয়ার? তাহলে কার্ডিনাল নাম্বার সাধারণত কোনো আর্টিকেল নেয় না, আর অর্ডিনাল নাম্বার সাধারণত একটা দা নিয়ে বসে। ক্লিয়ার স্যার? গেল। এবার আমার অ্যাডজেক্টিভের একদম মূল আলোচনায় ঢুকবো। ইউজেস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোথায় বসে? অ্যাডজেক্টিভ কোথায় বসে? ক্লিয়ার? হ্যাঁ, ব্যাটারি লো মুডটা অন করে দাও। লো মুড অন একটা ক্লিক করে দাও এখানে। ফোকরে একটু চেক করে দেখিস তো। এবার দেখো ভাই দিকে, আমার মূল আলোচনা ঢুকবো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে। প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভ কোথায় বসে। উত্তরটা তোমার কালকে বলে ফেলছি। অ্যাডজেক্টিভ কোথায় বসে? বলে 1 নাম্বার হচ্ছে নাউনের আগে বসে, 2 নাম্বার হচ্ছে নাউনের, এই নাউনের পরে যেটা বসে এটা নাউনের পরে না বলে আমরা একটা কথা বলি লিঙ্কিং ভার্বের পরে বসে। কার পরে বসে? তাহলে দুইটা আলোচনা আছে অ্যাডজেক্টিভের বসার, একটা হচ্ছে নাউনের আগে, একটা হচ্ছে নাউনের পরে। আগেরটা নিয়ে কথা বলে ফেলি। নাউনের আগে যে অ্যাডজেক্টিভ গুলো বসে এগুলো নিয়ে একটু কথা বলবো, পরে পরেরটা নিয়ে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আসো এবার ভাই আমরা বলি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। কি বলি? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, ভালো কথা। তো বলে ভাই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই কথা যেমন সত্য, এটাকে আরেকভাবে বলা যায়, নাউন আগে যেই বসে সে অ্যাডজেক্টিভ। আবার বলছি, দুইটা কথা বললাম কিন্তু। এক নাম বলছে নাউন আগে অ্যাডজেক্টিভ বসে। কি বলছি? নাউনের আগে কথা বলে, নাউন আগে অ্যাডজেক্টিভ বসে। এক। 2 নাম্বার কথা হচ্ছে নাউন আগে যেই বসে সে অ্যাডজেক্টিভ। নাউন আগে যেই বসে সে অ্যাডজেক্টিভ। এখন কিরকম ব্যাপারটা বোঝো। ধরো আমি তোমারে যদি বলি, ঠান্ডা মাথায় খেয়াল করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি তোমারে বললাম, দাঁড়াকে লিখলাম গুড বয়। আচ্ছা, গুড বয়ের মধ্যে বয়টা কি নাউন না? বয় যদি নাউন হয়, গুডটা অ্যাডজেক্টিভ। কথা বুঝছি? কথা বুঝছি? তাহলে বললাম নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, এটাকে আরেকভাবে বলা যায় নাউন আগে যেই বসে সে অ্যাডজেক্টিভ। তুমি নাউন আগে যারা বসাবে সে অ্যাডজেক্টিভ হইতেই হবে, তারা অ্যাডজেক্টিভ হইতেই হবে, হইতেই হবে। এখন তুমি যদি বলো স্যার আই হ্যাভ এ বুক, আমার কাছে একটা বই আছে, আচ্ছা বুকটা কি নাউন না? তাহলে এটা এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা একটা কি? অ্যাডজেক্টিভ। কথা বলছি কেন? বললাম নাউনের আগে যে বসে সে কি? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ, কোনো কথা নাই। ক্লিয়ার? স্যার এটা একটা আর্টিকেল, আর্টিকেল একটা অ্যাডজেক্টিভের অংশ। আর্টিকেল বৃহত্তর একটা অ্যাডজেক্টিভের অংশ। কথা ক্লিয়ার? এখন এটা নিয়ে বিতর্ক করতে পারে কেউ চাইলে, স্যার এটা ডিটারমিনার। হ্যাঁ ডিটারমিনার, ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভের অংশ। হ্যাঁ স্যার অনেক গ্রামাটিস্টরা বলে ডিটারমিনার অ্যাডজেক্টিভের অংশ না, ওইটা বিতর্কিত আলোচনা, রাইট? তোমরা যদি কখনো আর্টিকেল এই বয় দিয়ে এর নিচে দাগ দিয়ে বলে কোন পার্সিপিস, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। কথা বুঝছি? কথা বুঝছি? হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম ডিটারমিনার মধ্যে অ্যাডভার্ব থাকতে পারে, রাইট? এটা বিতর্কিত আলোচনা, কিন্তু ব্যাপারটা হচ্ছে নাউন আগে যে বসে সে কি বলছি?
অ্যাডজেক্টিভ। এটা নাউন যদি এটা অ্যাডজেক্টিভ 100% শিওর, এটা অ্যাডভার্ব প্রশ্নই আসে না। বুঝছি? ঠিক আছে? এখন ভাই তুমি আমার এক কাজ করলা, তুমি বললা স্যার আপনি আমার বলছেন নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে মানলাম নাউন আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে একটু দেখতো এখানে ড্যাশ সিচুয়েশন, সিচুয়েশন নাউন কেমনে জানেন স্যার? কোন শব্দে সে টি ওয়ান থাকলে নাউন হয়, তোমার সাথে আমার আলোচনা হয়েছে না ভাই? রাইট, ওই যে আইডেন্টিফিকেশন অফ পার্সোনালিটি পরেই নাউন ধরছিলাম, এখানে বলছিলাম কোন শব্দে শেষে টি ওয়ান থাকলে নাউন হয়। তাহলে সিচুয়েশন যদি নাউন হয় তাহলে তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ দাগাইতে হবে, তার আগের ওয়ার্ডটা কি দাগাইতে হবে? কি দাগাইতে হবে? এখন চারটা অপশনের মধ্যে দেখো ইকোনমিক এটা একটা অ্যাডজেক্টিভ, মানে হ্যাঁ ইকোনমি এটা একটা নাউন, হওয়ার প্রশ্নই আসে না। ইকোনমিক্স এটাও একটা নাউন, একটা সাবজেক্টের নাম, প্রশ্নে আসে না। ইকোনমিক্যাল এটাও একটা অ্যাডজেক্টিভ। বলে স্যার জানো ইকোনমিক আর ইকোনমিক্যালের মধ্যে একটা ছোট্ট তফাৎ আছে। ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল শব্দের অরিজিনাল অর্থ হচ্ছে মিতব্যয়ী। কি বলতো? মিতব্যয়ী। ক্লিয়ার স্যার? এখন প্রেসিডেন্ট সেড দ্যাট, প্রেসিডেন্ট বলছে, দুইটা অ্যাডজেক্টিভ কিন্তু, দ্যাট ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস, দেশের ড্যাশ সিরিয়াস। আচ্ছা ভাই মিতব্যয়ীর অবস্থা সিরিয়াস নাকি অর্থনৈতিক অবস্থা সিরিয়াস? তাহলে 2 নাম্বারটা হবে। বুঝছি? 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 এরপরে দেখো, এরপরে বলছে ঠান্ডা মাথায় খেয়াল করো। আচ্ছা ভাই 2 নাম্বারটা গ্যাপের পরে দেওয়া আছে ডিসিশন, কি দেওয়া আছে? ডিসিশন। আচ্ছা ডিসিশন যদি নাউন হয়, ডিসিশন যদি নাউন হয়, নাউন আগে কি বসবে? শুনে নাউন আগে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। চারটা অপশন অ্যাডজেক্টিভ আগে খুঁজে বাই করি। ফাইন্যান্স, ফাইন্যান্সিয়ালি, টু ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল, একটাই অ্যাডজেক্টিভ আছে, এটা হচ্ছে 4 নাম্বার ফাইন্যান্সিয়াল। বুঝছো কিনা? একটা ফাইন্যান্স নাউন, ফাইন্যান্সিয়ালি এটা কিছুই হয় নাই, ক্লিয়ার স্যার? এটা অ্যাডভার্ব হয়ে গেছে, টু প্লাস ভার্ব কিছু হয় নাই, তাহলে আনসার এটাই হবে। কথা বলছি? ফাইন্যান্সিয়াল। ক্লিয়ার? এরপরে দেখি তো ভাই, এরপরে ঠান্ডা মাথায় খেয়াল করবো, একটু বোঝার চেষ্টা করো। লিঙ্কিং ভার্বে আলোচনা একটু পরে যাব, লিঙ্কিং ভার্বে আলোচনা পরে যাব। তার আগে ওই যে বলছিলাম, আমরা বলছিলাম যে কি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এই আলোচনাটাকে শেষ করে আসি, তারপরে সামনে যাব। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, হ্যাঁ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা ভাই নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, ভালো করে বুঝো কিন্তু, নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, এবার আমি তোমারে বলছিলাম ঠান্ডা মাথায় খেয়াল কর, এটার এক পাশে ফেলে রাখি। এবার আমি একটু কথা বলতে চাই, দেখো তো ভাই বুঝো কিনা, ঠান্ডা মাথায় বুঝো। এখন তুমি আমারে বলছিলা ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট বয়, রাইট? এ ব্রিলিয়ান্ট বয়, বয়টা তো নাউন, বলে জি স্যার। বয় নাউন, তাহলে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, বলে জি স্যার। এবার কেউ যদি ঘটনা ঘটাই দেয়, এরকম দেখো তো এদিকে, ভালো করে বোঝো তো। ধরো আমি লিখলাম স্কুল বাস, কি লিখলাম বলতো? স্কুল, আগে কি লিখলাম? বাস। বাস শব্দটা কি? নাউন। আমি যদি ভুল না করি স্কুল শব্দটা আমার জানা মতে নাউন। এখন আমরা জানি নাউনের আগে যে বসে সে কে? নাউনের আগে অ্যাডজেক্টিভ ছাড়া কখনো নাউন আগে নাউন বসে না, নাউনের আগে কখনো নাউন বসে না, সম্ভবটা। ক্লিয়ার স্যার? নাউন আগে যে বসে কি হয়ে যায়? তাহলে ভাই এটা যদি নাউন হয়, তাহলে নাউন আগে যে বসে অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাহলে স্কুলটা এখানে কি হয়ে যাবে? এই অ্যাডজেক্টিভটাকে বলা হয় নাউন ফাংশনাস অ্যাডজেক্টিভ, সংক্ষেপে বলে নাউন অ্যাডজেক্টিভ। নাউন ফাংশনাস অ্যাডজেক্টিভ সংক্ষেপে কি বলে? নাউন অ্যাডজেক্টিভ। এটা তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে মডিফায়ার আলোচনায় পড়ছিলা, মনে আছে? রাইট? আবার মনে করাই দিচ্ছি, রাইট? কি বলছি? নাউন আগে যেই বসে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। নাউন আগে যদি কোনো নাউন বসে, প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এই নাউনটাকে বলে, এই অ্যাডজেক্টিভটাকে বলে নাউন ফাংশনাস অ্যাডজেক্টিভ, সংক্ষেপে বলে নাউন অ্যাডজেক্টিভ। কথা বলছি? তাহলে মুদ্রা কথা এটা অ্যাডজেক্টিভ, মুদ্রা কথা এই বাক্যটা অ্যাডজেক্টিভ। কেউ যদি আলাদা করে বলে স্কুল, এটা একটা নাউন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু কেউ যদি বলে স্কুল বাস, এখানে বাস নাউন, স্কুল অ্যাডজেক্টিভ। বুঝছি কিনা? একটু কেউ যদি বলে চিটং, চিটং এটা একটা নাউন, আমার কোনো আপত্তি নেই, রাইট? আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কেউ যদি আলাদা করে, ধরো চিটং লেখেনি, আলাদা করে বসে কলেজ, এটা একটা নাউন, কোনো আপত্তি নেই। কিন্তু একসাথে যদি বলে চিটং কলেজ, তাহলে সেক্ষেত্রে শেষেরটা নাউন হবে, প্রথম নাউনটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা আমরা কি বলবো? নাউন ফাংশনাস অ্যাডজেক্টিভ। কথা বুঝছো কিনা দেখতো, বা নাউন অ্যাডজেক্টিভ। বুঝছে? বুঝছে? আচ্ছা তাহলে নাউন ফাংশনাস অ্যাডজেক্টিভ বা নাউন অ্যাডজেক্টিভ যদি হয়, তবে মুদ্রা কথাটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এক কথা হচ্ছে কি হয়ে গেছে? এটা এক কথাটা কি হয়ে গেছে? কথা কয় না, এক কথায় কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভের সাথে অ্যাস বাই যুক্ত হয় না। তুমি কখন লিখছো বিউটিফুলস গার্ল, লিখছো কখনো ব্রিলিয়ান্টস স্টুডেন্ট, অনেক ব্রিলিয়ান্ট তো এই জন্য ব্রিলিয়ান্টস লিখছো কখনো? ধরো নাইস গার্লের জায়গায় নাইসের জায়গায় লিখছো কখনো নাইসেস্ট গার্ল? কথা কয় না, লিখছো কখনো? বলে কেন? কারণ হচ্ছে কখনো কোনো অ্যাডজেক্টিভের সাথে অ্যাস বাই যুক্ত হইতে পারে না, কোন অ্যাডজেক্টিভের সাথে অ্যাস বাই যুক্ত হইতে পারে না। এই দুনিয়াতে অ্যাস বাই যুক্ত হয় কার সাথে? এই দুনিয়াতে অ্যাস বাই যুক্ত হয় হয় ভার্বের সাথে, নয় কার সাথে? নাউন সাথে। এই দুইজন ছাড়া কারোর সাথে অ্যাস বাই যুক্ত হইতে পারে না। কথা কি বুঝছে? আচ্ছা তাহলে এবার আমি যদি বলি আই হ্যাভ, ভালো করে দেখো তো, এ 10, আচ্ছা আই হ্যাভ এ 10 পেজেস, 10 পেজেস বুক, আমার কাছে 10 পৃষ্ঠার একটা বই আছে। 10 পৃষ্ঠার বই আছে, 10 পৃষ্ঠার একটা বই আছে। আচ্ছা ভাই বুক এটা কি নাউন না? কথা বলে না, বুকটাই নাউন না? তাহলে বুক যদি নাউন হয়, তাহলে পেজ শব্দটা এখানে নাউন না, এখানে কি হয়ে গেছে? এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে কি এস হয়? তাহলে এটা ভুল। তাহলে হওয়া উচিত ছিল কি আই হ্যাভ, কি হওয়া উচিত ছিল? আই হ্যাভ এ 10 পেজেস, না কি হবে? 10 পেজ বুক।
বুঝছস কিনা দেখতো কেন বুক যেহেতু নাউন পেজ এখানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের সাথে ভাই হ্যাজ বাই যুক্ত করা যাবে না কিন্তু কেউ যদি বলে ভালো করে দেখো আই হ্যাভ কেউ যদি বলে আই হ্যাভ 10 তখন পেজেস ঠিক আছে তখন পেজেস ঠিক আছে কেন স্যার কারণ পেজ শব্দটা এখানে নাউন পেজ শব্দটা কি নাউন তার আগে 10 বসে আমরা জানি 10 এক ছাড়া অন্য যতগুলো সংখ্যা আছে একের উপরে সংখ্যাগুলোর পরে একের উপরে সংখ্যা ইউজ করলে এরপরে নাউনটা প্লুরাল হয় কথা বুঝছি পেজ নাউন বলে পেজেস করছি কিন্তু এখানে পেজটা অ্যাডজেক্টিভ বলে পেজেস করতে পারি নাই পেজেস বুক লিখতে পারিনি কথা বুঝছি কথা বুঝছি কথা বুঝছি কথা বুঝছি তাহলে কোন প্রকার অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত হয় না কোন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি যুক্ত হয় না কোন অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি যুক্ত হয় না কোন অ্যাডজেক্টিভের সাথে কিছুই যুক্ত হয় না কথা বুঝছো কথা বুঝছি স্যার কথা বুঝছি বুঝছি তাহলে এক নাম্বার গেল ভালো করে লক্ষ্য দিকে ব্যালেন্স ট্রফিতে বিখ্যাত একটা উদাহরণ আছে দেখো দিকে থানা মাথায় খেয়াল করো এটা লেখা ঠিক হবে আচ্ছা প্র্যাকটিস করব তখন দেখবে ইনশাআল্লাহ ক্লিয়ার এখন না লিখি আল্লাহ গুনাহ দিবে দেখো এবার ভাই ভালো করে লক্ষ্য দিকে নাউন অ্যাডজেক্টিভ বুঝছি নাউন অ্যাডজেক্টিভ বুঝছি বুঝছি এবার প্রশ্ন হচ্ছে ভাই থানা মাথায় খেয়াল করতো থানা মাথায় বুঝো আমি লিখলাম আই হ্যাভ এ 10 আমি এটা একটু ছোট করে ফেলি হ্যাঁ দেখ 10 আবার লিখলাম পেজ অথবা পেজেস যেটা লিখি না কেন বুক আচ্ছা বুক শব্দটা তাহলে এর আগেরটা অ্যাডজেক্টিভ আমি অ্যাডজেক্টিভের মাঝখানে দিলাম হাইপেন কি দিলাম বলতো হাইপেন ধরে দিলাম কি ধরে দিলাম যদি হাইপেন ধরাই দিই হাইপেন যখন দুইটা শব্দের মধ্যে যুক্ত হয়ে যায় যখন দুই শব্দের মধ্যে হাইপেন যুক্ত হয়ে যায় তখন এখানে শব্দ দুইটা থাকে না কয়টা হয়ে যায় একটা হয়ে যায় 10 পেজ এখানে একটা শব্দ 10 পেজ এখানে শব্দ কয়টা কথা বলেন এক শব্দ কয়টা এই পুরো শব্দটা এখন অ্যাডজেক্টিভ পুরো শব্দের একসাথে কি বলতো এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে স্যার এখানে এই 10টা তো এই পেজটা অ্যাডজেক্টিভ 10টা কি 10টা অ্যাডজেক্টিভ স্যার এটা কি এটাও অ্যাডজেক্টিভ স্যার অ্যাডজেক্টিভ হয় পাশাপাশি হ্যাঁ হয় ক্লিয়ার অ্যাডজেক্টিভ পাশাপাশি হইতে পারে স্যার কয়টা অ্যাডজেক্টিভ হইতে পারে অ্যাডজেক্টিভ একটা না 10টা 8টা 10টা অ্যাডজেক্টিভ হইতে পারে রাইট এই সিরিয়ালটা আমি দিয়ে দিব তোমারে ওই যে লেকচার শিটের প্যাটার্নে দিয়ে দিব যারা যারা কমার্স ফ্যাকাল্টি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমরা একটু দেখে যেতে পারো না দেখলেও সমস্যা নেই এই পর্যন্ত দুইবার না তিনবার প্রশ্ন আসছিল ক্লিয়ার স্যার একটা লিস্ট আছে ক্লিয়ার স্যার তারপর যদি বুঝতে কষ্ট হয় আমার জিজ্ঞেস করো ক্লিয়ার খুব বেশি গুরুত্বপূর্ণ আলোচনা না ক্লিয়ার স্যার এক্স্যাক্টলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক্স্যাক্টলি সি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্যই প্রশ্নটা চাইলে দেখে যেতে পারো ক্লিয়ার স্যার আমি তোমার যে ওই যে এটার যে এটা সফট কপি যেটা দিয়ে দিব ওইখানে দেওয়া থাকবে ইনশাআল্লাহ ক্লিয়ার স্যার আসো এখন ভাই ভালো করে বোঝে দিকে তাহলে এখন ভালো করে দেখি 10 পেজ এখন পুরোটাই অ্যাডজেক্টিভ পুরোটাই কি রে ভাই শুই নাই পুরোটা কি রে ভাই কথা কয় না পুরোটা কি রে ভাই এই অ্যাডজেক্টিভের মাঝখানে হাইপেন দেওয়া আছে না এই হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে বলে হাইপেনারেড অ্যাডজেক্টিভ হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে হাইপেনারেড অ্যাডজেক্টিভ হাইপেন যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে হাইপেনারেড অ্যাডজেক্টিভ ভাই হাইপেনারেড অ্যাডজেক্টিভ হোক আর এটা নাউন অ্যাডজেক্টিভ হোক আর এটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হোক আর এটা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হোক যে অ্যাডজেক্টিভ হোক এটার সাথে অ্যাসবাইস যাওয়া যাবে না এর সাথে কোনো অ্যাসবাইস যুক্ত করা যাবে না তাহলে তুমি এখানে 10 পেজেস বুক লিখতে পারো না কথা বলছো কিনা তো এখানে কোনো কারণে আইন যুক্ত করতে পারো না এখানে কোনোভাবে তুমি অ্যাপোস্ট্রফি যুক্ত করতে পারো না কথা কি বোঝা গেল কথা কি বোঝা গেল রাইট আমার হাইপেনের অ্যাডজেক্টিভ কনসেপ্ট গেল আমার নাউন অ্যাডজেক্টিভের কনসেপ্ট গেল বল ও প্র্যাকটিসটা ভাই একটু পাস করে দিত হ্যাঁ হ্যাঁ 10 বল আবার বলতো পুরো বাক্যটা বল আই হ্যাভ এ তারপর 10 তারপর পেজেস অফ বুক তখন তো এই অফটা প্রিপোজিশন এটা নাউন হয়ে গেছে তখন 10টা সংখ্যা এটা অ্যাডজেক্টিভ এটা তখন নাউন এসে করা যাবে 10 পেজ করা যাবে সমস্যা ক্লিয়ার অফ তো প্রিপোজিশন পর নাউন হবে এটা সমস্যা নেই ক্লিয়ার স্যার এবার একটু বুঝছি এটা বুঝছি তবে হাইপেনের অ্যাডজেক্টিভের একটা ঝামেলা আছে হাইপেনের অ্যাডজেক্টিভে একটা ঝামেলা আছে একটা কথা আছে ছোট্ট একটা কথা হাইপেনের অ্যাডজেক্টিভ তৈরি করার সময় সাধারণত একটা সংখ্যা কি বলছে একটা সংখ্যার পর একটা হাইপেন হাইপেনের পর একটা নাউন থাকে হাইপেনের পর একটা কি থাকে দেখ পেজটা কিন্তু অরিজিনালি নাউন পেজ শব্দটা অথেন্টিক্যালি কি একটা নাউন না সে অথেন্টিক্যালি নাউন না হাইপেনের অ্যাডজেক্টিভ সাধারণত এভাবে তৈরি হয় যে একটা সংখ্যা থাকবে হাইপেনের পরে একটা নাউন থাকে ক্লিয়ার স্যার পুরোটা একটা নাউন আগে বসার কারণে হাইপেনের অ্যাডজেক্টিভ হয়ে যায় ক্লিয়ার স্যার তো যাই হোক ব্যাপার না আসো আমরা বলছিলাম আমাদের আলোচনা ছিল ছোট্ট একটা কথা ছিল যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে মূলত আমরা এই একটা কথাকে প্রমাণ করার জন্য অনেকগুলো কথা বলে আসতেছি ক্লিয়ার এই একটা আলোচনার উপরে বেস করে কথা কাছে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এবার দেখতো ভাই ঠান্ডা মাথায় খেয়াল করো তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো একটু ভালো করে দেখো তো টেলিফোন নাম্বারটা যদি নাউন হয় টেলিফোনটা এখানে অ্যাডজেক্টিভ বুঝছস এমনি টেলিফোন নাউন কিন্তু এখানে এটা অ্যাডজেক্টিভ বুঝছি নাউন অ্যাডজেক্টিভ ক্লিয়ার স্যার নাউন ফাংশন অ্যাডজেক্টিভ শু স্টোর জুতার দোকান স্টোর একটা নাউন শু একটা নাউন তাহলে স্টোরটা এখানে নাউন শুটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে রাইট নাউন ফাংশন এস অ্যাডজেক্টিভ বা কি বলে নাউন অ্যাডজেক্টিভ বুঝছি স্যার বুঝছি এবার স্যার খেয়াল করতে দিকে
আল্লাহ মাফ করে দাও। এরপর দেখতে হবে এদিকে, হ্যাঁ লাইফ ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স যদি নাউন হয় তাহলে লাইফটা অ্যাডজেক্টিভ, লাইফ ইন্স্যুরেন্স হইতে পারে, লাইফ ইন্স্যুরেন্স মোস্ট নিডেড নেক্সট। ওকে রাইট, চমৎকার। 2 নাম্বারটা জিন্দেগি হবে না, কেন স্যার ইন্স্যুরেন্স নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, লাইফ অ্যাডজেক্টিভের সাথে অ্যাপোস্ট্রফি হবে না, এজন্য এটা হবে না, বাদ, বুঝছি। এরপর হচ্ছে ইন্স্যুরেন্স অফ লাইফ, বলে যে কথা মানে যে কথা এক ওয়ার্ডে বলা যায় এটা টেনে হিস্ট্রি বড় করাটা এক ধরনের ভুল। যে কথা এক ওয়ার্ডে বলা যায়, যেটা এক বাক্যে বলা যায়, একটা শব্দে বলা যায়, এটা টেনে হিস্ট্রি লম্বা করাটা এক ধরনের ভুল। লাইফ ইন্স্যুরেন্সকে ইন্স্যুরেন্স অফ লাইফ বলা দরকার নাই, কথা বুঝছো না, বোঝো নাই? যেহেতু লাইফ ইন্স্যুরেন্স বলাই আছে তাহলে শুধু ইন্স্যুরেন্স অফ লাইফ বলার দরকার নেই, ক্লিয়ার স্যার? তারপরে দেখি ইন্স্যুরেন্স দা লাইফ কিছুই হয়নি, আনসার 1 নাম্বারটাই, বুঝছো কিনা দেখতো, বুঝছি বুঝছি। এবার দেখতো ভাই, এরপরে হাইপেনের অ্যাডজেক্টিভ দেখবো আমরা, এ 4 month old বেবি, বেবিটা যদি নাউন হয়, এই যে 4 month old এই পুরাটা হাইপেনের অ্যাডজেক্টিভ, বুঝছি কিনা একটু। তারপর বলছে ক্যান মেক চেঞ্জ, ওকে রাইট, ফর এ $20 বিল। আচ্ছা $20 বিল, বিল বুঝো তো, তুমি নাস্তা করছো, খাওয়া দাওয়া করছো, এটা যে টাকাটা আসছে এটা কি বলে আলী? বিল বলে। এটা কি বলে আলী? বিল বলে, রাইট? চার্জ করতে আছে, দেখো বিল যদি নাউন হয় তাহলে নিঃসন্দেহে এই পুরাটা হচ্ছে হাইপেনের অ্যাডজেক্টিভ, কথা বুঝছি, কথা বুঝছি। আচ্ছা স্যার একটু দেখতো ভাই, বুঝা বসেন না, দেখবো একটু দেখি তো ভাই, ঠান্ডা মাথায় খেয়াল করি, ওকে রাইট। এখানে বহুত কিছু লেখা আছে, আমি টু দা পয়েন্টে গ্যাপের আগে পরে পড়বো, রাইট? তোমার এই কথা কেন পড়বো তোমার বলে ফেলছি, ক্লিয়ার? গ্যাপের আগে পরে পড়লে দেখা যায় আনসার অধিকাংশ ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে আনসারগুলো এখানে চলে আসে, ক্লিয়ার? আচ্ছা গ্যাপের আগে আছে এ, কি দেওয়া আছে? এ। আচ্ছা এরপরে এখানে ইনতো, তার মানে প্রিপোজিশনের পরে কি কাইনি বাদ, তার মানে নাউন এখানে মধ্যে আছে, তাহলে এর জন্য হার্ট ঠিক আছে, এর জন্য হার্টস হবে না, এর জন্য হার্ট ঠিক আছে, এর জন্য হার্ট ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আনসার সি নাম্বারটা জিন্দেগিতে হবে না, কেন স্যার? এ হার্ট হইতে পারে, এ হার্টস হইতে পারে না, বুঝছি কিনা একটু? এ বুকস হইতে পারে না, এ বুক হইতে পারে, বুঝছি কিনা একটু? আচ্ছা ঠিক আছে। তাহলে এবার দেখে দেখে ঠান্ডা মাথায় খেয়াল করি। এবার প্রশ্ন হচ্ছে হার্ট যদি নাউন হয় তাহলে 4 চেম্বার এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা, ঠিক আছে মানলাম। এই হার্ট যদি নাউন হয় তাহলে 4 চেম্বার এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস বাই যুক্ত করার কোনো দরকার নাই, তাহলে এটা হচ্ছে না আনসার, তাহলে 1 নাম্বারটাই কারেক্ট, বুঝছস কিনা দেখ। এ 4 চেম্বার হার্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট, হৃৎপিণ্ড আর কি, ক্লিয়ার? বুঝছি? ওকে স্যার। পরীক্ষা হলে অনেক আল্লাহর বান্দা কি করো জানো, ও বাচ্চারা বসে বসে এখান থেকে আনসার উত্তর মিলাবে, রাইট? মিনিং মিলাবে। তারপর ইভালুয়েশন মানে কি? হাই হাই, ইভালুয়েশন মানে চাই না। তারপর কি ভার্টিব্রেটস মানে কি? মানে আল্লাহ স্যার, আল্লাহ দেবল, আল্লাহ তোরা ফলা ইয়ে তোরা বাংলা বাংলা অনুবাদ করতে পাঠাইছে তোর এখানে পরীক্ষা হলে, তুই কি পরীক্ষা হলে বাংলা অনুবাদ করতে বসছো? তোমারও বলছে ভাই টু দা পয়েন্টে আনসারটা পিক করতে পারলে হবে, কথা বুঝছে না, বুঝে নাই? পাগলের মতো পুরোটা পড়তে যাবা, শুধু শুধু সময়টা নষ্ট করবা, কথা ক্লিয়ার? গ্যাপের আগে পরে পড়বা, দেখবা 98% ক্ষেত্রে আনসার বেরিয়ে চলে আসে, ক্লিয়ার? আনসার বেরোলে কাজ শেষ, তুমি আনসার বের করতে পারলে কাজ শেষ। এরপরে যার নামে তা অর্থ জাগে, যার নামে জাগে তা অর্থ, কথা বুঝছে না, বুঝে নাই? ক্লিয়ার স্যার? রাইট। এরপর আসো, এরপরে বলছে আবি যাবি, আচ্ছা দেখো ওদিকে, রাইট? নিউ বিল্ডিং দেখছে, আচ্ছা ভালো কথা, মানলাম তোমার কথা। প্রথম কথা হচ্ছে আই স দ্যাট এ ড্যাশ নিউ বিল্ডিং, বিল্ডিং একটা নাউন, বিল্ডিং এটা কি 5 স্টোরিজ বিল্ডিং, এটা কোনো কথা, রাইট? এটা যদি নাউন হয় এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যাসাইন, এর জন্য বাদ, বুঝছস? রাইট। এরপর দেখি এটা, রাইট? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যাসাইন, আবার বাদ, বুঝছস? রাইট? 5 এটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে কোনো অ্যাসাইন, এটার জন্য বাদ, বুঝছস? তাহলে আনসার 4 নাম্বারটা 5 স্টোরি বিল্ডিং, বুঝছি স্যার? বুঝছি? ও স্যার বুঝছি, বুঝতে তুই শিওর? সাবাস বেটা, বাগের বাচ্চা। দেখে দেখে আলি চার্জ কর দূর, আলি আসে না গেছে? আলি আসেনি, দেখ আসে না গেছে? বহুত পার্সেন্ট চার্জ, বহুত বহুত। তুই এখানে দাঁড়িয়ে থাক, তুই হ্যাঁ কি ক্লাস বন্ধ হয়ে গেছে? ল্যাপটপ কি হচ্ছে নাকি হচ্ছে না? ফোকর একটু দেখতো ভাই, সমস্যা তুমি তুমি ঢুকে যারা, হ্যাঁ আলে এখানে বসে বসে জিমাইতেছে। জীবন ইংলিশ কি বলো তো? জীবন ইংলিশ কি? আরেকটা আছে ডোজিং, ডোজ, ডিওজ, দ্যাট ইজ ডোজ, ডোজ মানে কি জীবানা, ক্লিয়ার? আলে কি অবস্থা বলো তো, এখানে কয় আঙ্গুল দেখা যায়? বলো তো এখানে কয় আঙ্গুল দেখা যায়? এ তুমি তো ঘুমাইতেছো, এখানে 5 আঙ্গুল দেখা যায়, 1 আঙ্গুল, 2 আঙ্গুল, 3 আঙ্গুল, 4 আঙ্গুল, 5 আঙ্গুল। আমি কি বুঝছি কয় আঙ্গুল দেখা যায়? বুঝি না, কিন্তু 5 আঙ্গুল দেখা যায়। মিয়া তুমি তোমার তোমার অঙ্ক স্যার সারের অঙ্ক দেখো দিকে, রাইট? তুমি কালকে কি স্কুলে বলবা স্যার আমার অঙ্ক নতুন করে শিখান, দেখো এবার দেখে দিকে। এবার ঠান্ডা মাথায় খেয়াল করো, এবার 17 নাম্বারটা ড্যাশ আর হাবি যাবি। আচ্ছা ভাই ড্যাশ আর ভার্ব হচ্ছে, আর ভার্বটা কি? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল দিতে হবে। আচ্ছা ভার্ব যেহেতু প্লুরাল তাহলে সাবজেক্ট কি হবে? আচ্ছা আমি তোরে দুটো অপশন দিলাম, ধর এখানে লিখলাম আর, অপশন নাম্বার এ তে লিখলাম, ভালো করে বুঝো, এ বয়। অপশন নাম্বার বি তে লিখলাম দ্য বয়েজ। আচ্ছা আমার বলো অপশন এ হবে না বি হবে? বি হবে, কেন স্যার? আর তো ভাই এ বয়ের জন্য হইতে পারে না,
না ভার্ব যেহেতু প্লুরাল সাবজেক্ট প্লুরাল দিতে হবে, এখানে যেহেতু ভার্ব যেহেতু প্লুরাল সাবজেক্ট দিয়ে দিতে হবে, প্লুরাল দিতে হবে। এখানে ট্রিটমেন্ট হওয়ার সুযোগ নেই, কথা বলছি, এখানে ট্রিটমেন্ট হওয়ার সুযোগ নেই, কথা বলছি, এখানে ট্রিটমেন্ট হওয়ার সুযোগ নেই, কথা বলছি। আনসার হবে ট্রিটমেন্টস, আনসার 4 নাম্বার। বুঝছস? ক্লিয়ার? বুঝছি সবাই? বুঝছি? আচ্ছা, এবার ভালো করে লক্ষ্য করতে ভাই দিকে। ওকে রাইট, আমরা সামনে দিকে যাব। তোমার সাথে আলোচনাগুলো করে ফেলছি, এবার শুধু প্র্যাকটিসের দিকে যেতে চাই, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখবো। দেখো ভাই, পিন পয়েন্ট এরর, পিন পয়েন্ট এরর তো বুঝো রাইট? একটা জায়গায় কয়েক জায়গায় নিচে ভুল আছে, যে মানে কয়েকটা জায়গায় দাগ আছে, একটা ভুল, ভুলটা পিক করবা, কোনটা ভুল বের করবো শুধু। দা ম্যাগনিফিসেন্ট 10, ওকে রাইট, বলছে হাবি জাবি টেম্পল। আচ্ছা ভাই, আমি আনসার পেয়ে গেছি, তুমি পাইছো কিনা দেখো তো ভাই। টেম্পল মন্দির, এটা একটা নাউন, এটা যদি নাউন হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মাঝখানে এস হবে, এটা বাদ, ভুলাম, বি নাম্বারটা ভুল। বুঝছি কিনা একদম? 10 সেঞ্চুরিজ ওল্ড হওয়ার সুযোগ নেই, 10 সেঞ্চুরি হবে শুধু। বুঝছি? বুঝছি সবাই? বুঝছি? বুঝতে না ভাইউ? আচ্ছা, তারপর দেখ 19 নাম্বার, শি ওয়াজ হাবি যাবি। আচ্ছা দেখ, এখন প্রথম কথা হচ্ছে এ 10 ইয়ার্স ওল্ড, আচ্ছা সান, ছেলে তো, ছেলে তো নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস হবে না, বাদ। বুঝছস? এরপরে সন, ঠিক আছে, 10 ইয়ার ওল্ড হইতে পারে, সি নাম্বারটা। তারপরে এখানে সন, তাহলে ইয়ার্স, এটা বাদ, ভুল। রাইট, সনস মানলাম, কোনো সমস্যা নাই, এখানে অ্যাপোস্ট্রফি করছে, এটা ভুল, তাহলে আনসার সি নাম্বারটাই কারেক্ট। বুঝছে কিনা একদম? বুঝছে? বুঝছে? রাইট, তোর ওখানে কয়টা এমসিকিউ আছে? 29টা না? ওকে স্যার, 20 নাম্বারটা দেখি। হ্যাঁ ওকে রাইট, এনসিএ ধাবি যাবি বহুত কিছু লিখে ফেলছে, আমি শুধু 4টা অপশন আগে পড়ে দেখি। হ্যাঁ আচ্ছা ভাই, আমি বোধহয় অ্যান্সার পেয়ে গেছি। স্কিল, এটা একটা নাউন, তাহলে ইয়ার্স হবে না, রাইট, এখানে ইয়ার হবে, আনসার ভুল, ডি নাম্বারে। রাইট, অ্যাডজেক্টিভের সাথে এস হয় না। বুঝছি? বুঝছি? বুঝছ নাই? শাবাশ। এরপর হয়তো তারপর একটা দেখি, আরো বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সিওতে আসা প্রশ্ন এটা। ড্যাশ বিল্ডিং, আচ্ছা ওল্ড, আচ্ছা বিল্ডিং নাউন, তাহলে হ্যাভ এ 10 ইয়ার ওল্ড বিল্ডিং, এক নম্বর হইতে পারে। তারপরে দেখে দেখে বলছে আওয়ার্স ইজ এ, ওকে 10 ইয়ার ওল্ড বিল্ডিং, আচ্ছা হইতে পারে। ইজ 10 ইয়ার্স, এটা হবে না, বি নাম্বার জিন্দেগিতে হবে না, রাইট। তারপর দেখি ইজ 10 ইয়ার ওল্ড বিল্ডিং, ওমাগো কিরে সব দিকে একরকম লাগে, কি হলো সব একরকম লাগা। আচ্ছা দেখি এবার আওয়ার্স, তাহলে আমাদের একটা বলছে 10 বছরের পুরনো বিল্ডিং না। আচ্ছা ঠিক আছে, আওয়ার্স হ্যাভ হইতে পারে এক নাম্বার, আওয়ার্স ইজ, আওয়ার্স ইজ হওয়ার সুযোগই নেই, বাদ, মিনিং কত ভুল, ক্লিয়ার। বি নাম্বার তো বাদ, ডি নাম্বারটাও বাদ, আনসার এক নাম্বারটা। বুঝছো কিনা দেখতো, মিনিং কত ভুল আর কি। হ্যাঁ ক্লিয়ার। আবার আমরাই যদি বিল্ডিং হয়ে যায় তাহলে কেমন হবে? তাহলে দেখি এদিকে এরপরটা ভাই দেখবো। এরপরটা বলছে নিউ টেলিভিশন কেম উইথ 90 ডেজ ওয়ারেন্টি, পাই গেছি। ওয়ারেন্টি যদি নাউন হয় তাহলে 90 ডে অ্যাডজেক্টিভ, 90 ডেজ হবে না, 90 ডে হবে, বি নাম্বারটা ভুল। বুঝছি? অ্যাডজেক্টিভের সাথে এস হয় না, ক্লিয়ার। ওকে স্যার, এরপর দেখতো ভাই, এরপরটা বুঝি কিনা দেখিয়ে তো। 23 নাম্বারে যাব। এ বলছে লিটল বয় সোকার রাইট হাবি যাবি হিম 5 স্পিড রেসিং কার নাকি বাইসাইকেল, বাইসাইকেল নাউন, বাইসাইকেল নাউন হইলে সি নাম্বার ভুল, শাবাশ। ওকে রাইট। 24 নাম্বারটা দেখতো ভাই এদিকে, বলছে এ $5,000, ওকে রাইট, তাহলে কি বলছে রিওয়ার্ড, রিওয়ার্ড যেহেতু নাউন তাহলে ডলার্স হবে না, ডলার হবে শুধু, ডলার, বি নাম্বারটা ভুল, ক্লিয়ার স্যার। অ্যাডজেক্টিভের সাথে এস দিয়ে ফেলছে। এরপরে 25 নাম্বারে যাব, কি লিখছে কারেক্ট কোনটা না, আচ্ছা 3 মিনিটস কল, আচ্ছা আনসার ভুল একটা পেয়ে গেছি, 3 মিনিটস হবে না, বাদ, রাইট, অ্যাডজেক্টিভের সাথে এস দিয়ে ফেলছে, বাদ। এরপর দেখি বি নাম্বারটা বলছে 4 মান্থস হবে না, বাদ। সি নাম্বারটা 4 মান্থ ওল্ড বেবি হইতে পারে, সি নাম্বার। ডি নাম্বার বলছে দেখো এদিকে ডলার্স হবে না, রাইট, ডলার হবে, তাহলে আনসার সি। বলছে বল। কোনটা কত নাম্বার? 23 নাম্বার, হ্যাঁ বল। দা লিটল বয়েস মাদার, তারপর হ্যাঁ নাউন, আচ্ছা 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 রাইট, দেখে দেখে তাহলে কি বলছে দা লিটল বয়েস মাদার, হ্যাঁ কিসে এখানে কি সমস্যা হয়েছে, এর বয়ের সাথে যুক্ত হয়েছে, রাইট। এখন একটা হচ্ছে পজিটিভ বোঝাচ্ছে, এটা কি বোঝাচ্ছে, অধিকার বুঝাইতে গেলে নাউনের সাথে অ্যাপোস্ট্রফি দেওয়া যায়, ক্লিয়ার, অধিকার বুঝাইতে হবে, এটা কি বুঝাইতে হবে, অধিকার বুঝাইতে হবে। এরপরটা দেখতো 5 স্পিড রেসিং কার, এখানে ওই যে স্পিড কি বলে, এখানে স্পিডটা কি অধিকার বোঝাচ্ছে, মানে এটা বাইসাইকেলের অধিকার, এটা তো কথা। পজিটিভ বুঝাইতে গিয়ে তুমি কি করতে হবে, অবশ্যই দাও, তখন সেটা কি হবে না, তখন সেটা পজিটিভ আলোচনা চলে যায়, ক্লিয়ার তখন, রাইট, এই তো চমৎকার, রাইট। যদি কখনো তোমার এটা প্রথম ক্লাস, এটা একদম অ্যাডজেক্টিভ কি বলে এটাকে, অ্যাডমিশনের প্রথম ক্লাস, অ্যাডমিশন এটা প্রথম ক্লাসে আলোচনা হয়েছিল, তারপর আবার একটু মনে করে দিই, ভুলে যাওয়াটা স্বাভাবিক। সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে অ্যাডমিশনের একটা মজার বিষয় হচ্ছে এখানে অ্যাবসোলিউট বলে কোনো শব্দ নাই, ক্লিয়ার, ডিপেন্ড করে আসলে তোমার কদ্দুরের নিচে দাগ দিছে কতটুকুর নিচে। এখন তুমি যদি আমার শুধু বলো স্যার বয়স এত দূর কি, রাইট, শুধু এত দূর কি, এটা একটা প্রশ্ন।
তুমি যদি বলো দা লিটল বয় মাদার, এটা কি, এটা একটা প্রশ্ন হইতে পারে। আবার এদ্দুর যদি বলো এদ্দুর কি, এটা একটা প্রশ্ন হইতে পারে। কেউ যদি বলে স্যার শুধু এদ্দুর কি, এটা একটা প্রশ্ন হইতে পারে। কথা বুঝছস কিনা দেখতো, রাইট। এখন শুধু বয়েস, এটা একটা পজিটিভ, শুধু বয়েস এটা একটা পজিটিভ। এখন কেউ যদি বলে স্যার বয়েজ এটা কোন পার্টিসিপেন্ট যদি দাগাইতে বলে, তাহলে বয়েজ এখানে পজিটিভ, পজিটিভ তার কোনো পার্টিসিপেন্ট হয় না, পজিটিভ কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ দাগাইতে হবে তখন। বুঝছো কিনা? তো যদি আমাকে বলে এটা কোন পার্টিসিপেন্ট, তখন এটা অ্যাডজেক্টিভ দাগাইতে হবে। কথা বুঝছেন না? বুঝি না, রাইট। এই আর কি অবস্থা, ক্লিয়ার? আসো ভালো করে লক্ষ্য করে দিকে। এরপরে দেখি 25 নম্বরের দিকে যাব। এরপরে 25 পরে, সরি 25 পর 26 দিকে যাব। 26 কি বলছে দেখি তো ভাই দিকে, হ্যাঁ ড্যাশ, ওকে রাইট। এ যেহেতু আছে তাহলে নাউনটা সিঙ্গুলার হইতে হবে। হার্ট হইতে পারে, হার্ট জিন্দেগিতে হবে না, বাদ হার্ট হইতে পারে, হার্ট হইতে পারে, ঠিক আছে। তাহলে হার্ট, এই হার্টের আগে এটা তাহলে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটা তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হাইপেনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এস হয় না, বাদ। এটা নাউন হইলে এটা অ্যাডজেক্টিভ, এটা বাদ, এস যুক্ত করে ফেলছে, রাইট। তাহলে আনসার এই নাম্বারটাই কারেক্ট। বুঝছি স্যার, বুঝছি। আলী বুঝছস? দেখ এবার ভালো করে লক্ষ্য করতে দিকে। বলছে দা MX ইজ 4 স্টেজ রকেট তো রকেট যদি নাউন হয় তাহলে স্টেজেসটা ভুল, রাইট। অ্যাডজেক্টিভের সাথে এস দিয়ে ফেলছে ওরা, ক্লিয়ার স্যার? বুঝছি। এরপরটা দেখতো 28 নাম্বারটা বলছে দা হাবি জার্নি যদি নাউন হয় তাহলে 4 ডেজ হবে না, 4 ডে হবে, 4 ডে জার্নি। বুঝছি, ক্লিয়ার? 28 পর্যন্ত ক্লিয়ার। তোর এখানে 28টা আছে না 29টা আছে? 29টা আছে না? আচ্ছা 29টা আবার এখান থেকে করতে গিয়ে নিয়ে আসলো রে। আরে ইনাফের ব্যাপারটা এখানে নিয়ে আসলো। আচ্ছা দেখ, ইনাফের ব্যাপারটা আজকে ধরে ফেলি। খালি চার্জ কদ্দুর দেখো। বাদ কেছে দেখি না, একটা দে না বেটা, একটা দে না, ঠিক না? দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট দ্য সিচুয়েশন, এটা 3 থেকে কি হয়েছে? 3 থেকে 13 পর্যন্ত বাদ চলে গেছে।